নমস্কার বন্ধুরা, হোমিওপ্যাথিক টু রিলিভ 000-তে আপনাদের স্বাগত। আজকে আমি লিভারকে সুস্থ স্বাভাবিক রাখতে যে হোমিওপ্যাথিক মেডিসিনগুলি খেতে হবে সেগুলির বিষয়ে আলোচনা করব। আমাদের শরীরের পরিশোধন কেন্দ্র বা ডিটক্স অর্গান হলো লিভার। এটি প্রতিদিন শরীরের টক্সিন বা বিষাক্ত পদার্থ বের করে দেয়, পাচন ক্রিয়া নিয়ন্ত্রণ করে, শক্তি তৈরি করে ও রক্ত পরিষ্কার রাখে। কিন্তু অনিয়মিত খাদ্যাভ্যাস, অতিরিক্ত তেল মশলা, মদ্যপান, মানসিক চাপ, ওষুধের অপব্যবহার বা সংক্রমণের কারণে লিভারের কোষ দুর্বল হয়ে যায়। ফলে দেখা দেয় ক্লান্তি, ক্ষুধামান্দ, ত্বক ও চোখে হলুদ ভাব, গ্যাস ও হজমের সমস্যা। হোমিওপ্যাথি লিভারকে সুস্থ রাখতে সবচেয়ে প্রাকৃতিক ও নিরাপদ উপায় প্রদান করে। এবার প্রথম যে ওষুধটি নিয়ে আমি আলোচনা করব সেটা হলো নাক্স ভূমিকা। এই নাক্স ভূমিকা লিভারের ডিটক্স ও পুনরুদ্ধারে অসাধারণ কাজ করে। যারা অতিরিক্ত চা, কফি বা অ্যালকোহল গ্রহণ করেন তাদের জন্য এটি রামবাণ। এটি লিভারের রক্ত সঞ্চালন উন্নত করে, অ্যাসিডিটি ও কোষ্ঠকাঠিন্য কমায়। এছাড়া গ্যাস, অম্বল দারুণভাবে কমায় যদি সিমটম থাকে। এই নাক্স ভূমিকা আপনারা নেবেন 30 পোটেন্সি, দিনে 2 বার, সকাল ও রাতে খাওয়ার 1 ঘন্টা আগে। দেখবেন এই রকম সিমটম থাকলে দারুণ ফল দেবে বন্ধুরা। এরপরে যে মেডিসিনটি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে চেলিডোনিয়াম মেজস। চেলিডোনিয়াম একটা দুর্দান্ত ওষুধ। লিভারের প্রধান টনিক হিসাবে এই চেলিডোনিয়াম পরিচিত। এটি পিত্ত নিঃসরণ বাড়ায়, ফ্যাটি লিভার, জন্ডিস, তেলে ভাজা খাবারে অরুচি ও ডান দিকের পেট ব্যথায় চমৎকার কাজ করে বন্ধুরা। এই চেলিডোনিয়াম আপনারা মাদার হলে 15 ফোঁটা হাফ কাপ জলে খাওয়ার 1 ঘন্টা আগে সকালে এবং রাত্রিতে এই 2 বার খাবেন। এবং যদি 30 পোটেন্সি হয় তাহলে দিনে 2 বার, খাওয়ার 1 ঘন্টা আগে। এরপরে যে মেডিসিনটি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে কার্ডুয়াস মেরি। কার্ডুয়াস মেরি হচ্ছে যাদের লিভার দীর্ঘদিন ওষুধ বা অ্যালকোহলের কারণে ক্ষতিগ্রস্ত হয় তাদের জন্য এটি অপরিহার্য একটি ওষুধ। এটি লিভার কোষ পুনর্গঠনে সাহায্য করে ও রক্ত পরিষ্কার রাখে। মাত্রা কীরকম? কার্ডুয়াস মেরিকে যদি মাদার খান তবে দিনে 2 বার, 15 ফোঁটা করে হাফ কাপ জলে। এরপর যে মেডিসিনটি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়াম লিভারের জন্য একটি দারুণ ওষুধ। এটি ডান দিকের লিভারের ব্যথা, তারপরে লিভারের বর্ধিত অবস্থা, অর্থাৎ লিভার যদি বেড়ে যায়, ডান পেট যদি ফুলে যায়, গ্যাস, পেটের আওয়াজ ও ভার অনুভবের ক্ষেত্রে এই ওষুধটি কার্যকর। এটি হজম শক্তি বাড়ায়, ফ্যাট ভাঙতে সাহায্য করে ও পিত্ত নিঃসরণ ঠিক রাখে। লাইকোপোডিয়াম কিভাবে খাবেন? এটা 30 পোটেন্সি, দিনে 1 বার, রাতে খাওয়ার আগে। এরপর যে ওষুধটি নিয়ে আমি আলোচনা করব সেটা হলো সালফার। সালফার হচ্ছে লিভারের অতি তাপ, গরম অনুভব হয়, চুলকানি, তারপরে মুখে তেতো ভাব এবং জন্ডিসের পরবর্তী দুর্বলতা দূর করে এই সালফার ওষুধটি। এটি রক্ত পরিশোধন করে ত্বক উজ্জ্বল করে। মাত্রা সালফার 30, সপ্তাহে আপনারা 2 বার ব্যবহার করবেন, সকালে খাওয়ার 1 ঘন্টা আগে। এরপরে যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নেট্রাম সালফুরিকাম। এই নেট্রাম সালফ হেপাটিক কনজেশন, ফ্যাটি লিভার ও হজমে যদি অস্বস্তি হয় এটা কমাতে সাহায্য করে এই নেট্রাম সালফ। এটি বিশেষত আর্দ্র আবহাওয়ায় বসবাসকারীদের জন্য দারুণ উপকারী বন্ধুরা। মাত্রা কীরকম? নেট্রাম সালফ যদি বায়োকেমিক হয় তাহলে 6x পোটেন্সি, দিনে 3 বার, 4টি করে ট্যাবলেট খাওয়ার 1 ঘন্টা আগে। এরপর যে ওষুধটি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে চায়না অফিসিনালিস। যাদের লিভারের কারণে শরীর দুর্বল, মাথা ঘোরে,
ও রক্ত স্বল্পতা যাদের আছে, রক্ত কম, তাদের জন্য দারুণ উপযোগী এই চায়না অফিসিয়ালিস। এটি লিভারের শক্তি ফিরিয়ে আনে ও শক্তি বাড়ায়। এটি কি করে খাবেন আপনারা? এটি খাবেন 30 পোটেন্সি দিনে একবার। দুর্দান্ত রেজাল্ট দেখবেন। এই হলো এই লিভারের জন্য প্রয়োজনীয় ওষুধ। তবে যে কারণে এই লিভার নষ্ট হয়ে যায় সেগুলোকে ঠিক করার জন্য, সেই উপসর্গগুলোকে ঠিক করার জন্য আপনারা সকালে ঘুম থেকে উঠে আধা লেবু গরম জলে মিশিয়ে পান করতে পারেন। প্রতিদিন অন্তত 8-10 গ্লাস জল পান করবেন। তেল, মশলাযুক্ত ও ভাজাভুজি খাবার একদম খাবেন না। তাজা ফল, সবুজ শাকসবজি, পেঁপে, আপেল, তারপরে ডালিম এবং লেবু আপনারা বেশি করে খাবেন। চিনি, মদ, ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস যেগুলো ও অতিরিক্ত ওষুধ সেবন আপনাদেরকে কমাতে হবে। নিয়মিত হালকা ব্যায়াম এবং প্রাণায়াম করতে হবে। তবে এই ওষুধগুলি খাওয়ার আগে একজন ভালো চিকিৎসকের পরামর্শ আপনারা গ্রহণ করবেন বন্ধুরা, কারণ আপনারা নিজে নিজে ওষুধ খেলে আপনাদের ক্ষতি হতে পারে। যদি আপনাদের এরকম সিমটম থাকে তবেই ওষুধগুলি খাবেন, তাছাড়া খাবেন না। তাহলে আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আমি আলোচনা করব।